গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চেয়েও ক্ষমতায় আসার পর বিএনপির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা দ্বিচারিতা বলছেন এনসিপি নেতারা। বিষয়টি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করার আহ্বানও জানান তারা। বলেন, এই পরিষদের শপথ না নিয়ে গণরায় উপেক্ষা করছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। রাজধানী তেজগাঁওয়ে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের ইফতারে শামিল এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চেয়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা দ্বিচারিতা। বিষয়টি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করার আহ্বানও জানান তারা। রাষ্ট্রপতি যে অধিবেশন আহ্বান করলেন না, এটা করলেন না কারণ প্রধানমন্ত্রী তার কাছে কোনো পরামর্শ লিখিতভাবে প্রেরণ করেন নাই। অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহত না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো বলবো যে সাইন করে দিয়েছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বাংলাদেশের সকল মানুষ সংস্কার চায়, এখন এটা থেকে বের হওয়ার আপনাদের কোনো অপশন নাই। একটু কষ্ট হলো, এটা মেনে নিতে হবে, কারণ আপনারা চাচ্ছেন তারেক জিয়ার অধীনে একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক। এটা আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা আপনার থেকে কড়ায় গন্ডায় সবকিছু বুঝে নেব। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আলোচনা সভায় যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় চিফ হুইপ। এ সময় নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন এমনভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে যাতে সংবিধান তাদের মতো সংশোধন করতে পারে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। এ সময় প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে কাটানো জেল জীবন ও তার ব্যক্তিত্ব নিয়ে স্মৃতিচারণ করেন মিয়া গুলাম পরোয়ার। অ্যারেস্ট হয়ে গেছি তো, কাপড় চোপড় কোথায় পাবো? ডিবি অফিস থেকে নিয়ে গেছে। নিজের সোয়েটার খুলে বলল দিয়ে যে এটা আমি লন্ডন থেকে আনছি, সোয়েটারটা হাতে দিলেও পারতেন, আমার গায়ে উনি পরাই দিলেন। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।